لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء صدق الله العظيم اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত অতি সম্মানিত উলামায়ে কেরাম, আমার উম্মতের শ্রেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম, আজিজ তলবা, মোহতারাম হাজরিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছে জান্নাতের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। আমি এখান থেকে জান্নাতি হব, জান্নাতি হওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ তাআলা সমস্ত কিছু সাজানো গুছানোর উদ্দেশ্য হলো এই বান্দা ওখান থেকে আসবে, জান্নাতে যাবে। সে যদি এখন জান্নাতে যেতে হলে দুনিয়াতে তো কিছু কষ্ট স্বীকার করতে হবে, কিছু দুঃখের সম্মুখীন হতে হবে, কিছু বিপদ আপদের সম্মুখীন হতেই হবে। তখন না আপনি মানুষ হয়ে উঠবেন। আরামে আরামে 5 স্টার হোটেলে যদি থাকেন তাহলে দুঃখ দেখছেন কই আপনি? 3 স্টার হোটেলে যদি থাকেন, স্বর্ণের চামচ নিয়ে যদি জন্ম নেন, তো কষ্ট দেখলেন কোথায় আপনি? আল্লাহ তাআলা কষ্টগুলো দে তারে তার মর্তবা বুলন্দ করে, তারে তাড়াতাড়ি জান্নাত দেওয়ার জন্য। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষা, আশাদুল বালা'i আলাল আম্বিয়া, সবচেয়ে বিপদগ্রস্ত হয়, সবচেয়ে দুঃখ কষ্টের সম্মুখীন হয় নবীরা। সুম্মা আমসাল, এরপরে যারা তার অতি কাছাকাছি, নবীদের কাছাকাছি। এই যে ওলামাদের বেতন বাড়ে না, ইমামদের বেতন বাড়ে না, অতি কষ্ট হয়ে যায়। নবীদের সমস্ত নবী এভাবে ছিল, অতি গরিব, হতদরিদ্র, সমস্ত নবী, একজন দুজন ছড়া। নবীদেরকে গরিব রাখছে আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে। তো আল্লাহ তাআলা খুব মনোযোগ, এই 2-3টা কথা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য পাঠিয়েছে, কিছু দুঃখ কষ্ট দিবে আমার এই জান্নাতি করে তোলার জন্য। আমি এখন বিয়ে করব, মনে করেন, বারবার বলে থাকি আমি, উদাহরণটা বুঝার জন্য দিতে আসি। আমি বিয়ে করব, আমার জন্য মেয়ে চাওয়া হইতেছে, কিন্তু আমার চরিত্র ঠিক না। আমার কি ঠিক না? আমার আপন চাচা, যে আমার ছোটবেলায় কোলে উঠাই খাওয়াইলো, মার্কেট ঘুরাইলো, পার্কে নিল, যার পকেটের টাকা আমার পিছনে বিয়াই করলো, তার ঘরে একটা উপযুক্ত মেয়ে আছে। ভাই একটু আওয়াজ কম করে করেন না, ওখানে পানি আছে, ওখানে পানি আছে। বুধবারে আপনারা আসেন, ওখানে পানি আছে, কি বলতেছি? কি বলতেছিলাম দেখছেন? আমেরিকান মিসাইল ইরাকের লোকসান করে নাই, আমেরিকার অ্যাটম বোমও জাপানের লোকসান করে নাই। এই যে লোকসান করে যাওয়া আপন চাচার মেয়ে, তার কাছে প্রস্তাব পাঠালে, বলে না না না, তার মেয়ে দিবে না, বলে লাখপতি, বলে লাখপতি। আমি তার রাত জানি, আমি তার সন্ধ্যে জানি, আমি তার সকাল জানি, আমি দিব না। এখন যে ব্যক্তির আপন চাচা এক রক্ত মেয়ে দিতেছে না, তারে কি আল্লাহ জান্নাতের ভিতরে 70টা হুর দিয়ে দিবে? এই ক্যারেক্টার নিয়ে যদি সে যায়, বলেন না?
তাহলে বুঝে নেন এবার যে ক্যারেক্টারলেস, চরিত্রহীন, চোখের কোনো বিশ্বাস নাই, দিমাগের কোনো বিশ্বাস নাই। তো আল্লাহ তাআলা এখানে পাঠিয়েছে আমি চরিত্রবান, সুন্দর, সুশীল, নেক, সালেহ হয়ে ওখানে যাই, তখন বলবো এখানে আয়েশার ফুর্তি করো। কিন্তু যখন তুমি, এবার শুনেন, যখন তুমি বিপদের সম্মুখীন হবা, আমি বিপদটা দিব, কে দিবে? তুমি যখন বিপদের সম্মুখীন হবা, তোমার বিপদ আপদ মানসিক, শারীরিক, ধর্মীয়, সামাজিক, পারিবারিক, তাহলে তুমি কোথায় যাবা? সমাধান কোথায়? বুঝেন না কথা? জি কি বললাম? তুমি দুঃখ না আসবে, কষ্ট আসবে। আল্লাহ তাআলা আয়াতের একটা ছোট অংশে বলছেন, সূরাতুন নামল 20 নম্বর পারা 62 নম্বর আয়াতের একটা অংশে বললেন আজীব ঘটনা, আম্মান ইউজিবুল মুযত্তাররা ইযা দাআহু। ঈমানের শর্ত রাখে নাই। যখন তুমি বেচैन হবা, অস্থির হবা, সূর্যের আলো তো তোমার দিন, তোমার রাত, তোমার ভবিষ্যৎ অন্ধকার দেখবা, সূর্যের আলোতে তোমার সমস্যা সমাধানের জন্য কোন জিনিস দেখতে আসো না। অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, শারীরিক সমস্যা, সুস্থতার সমস্যা, অসুস্থতার সমস্যা, চাকরির সমস্যা, সমস্ত সময়। ভাই মোবাইলটা বন্ধ করে হাফেজে দেখানে বসেন, বন্ধ করে দেন, একদম ক্লোজ। নামাজে কাতারে দাঁড়িয়ে যদি মানুষ, নামাজে কাতারে দাঁড়িয়ে যদি আবার যায়, আবার এসে আসসালামু আলাইকুম, মুসল্লিরা কি মসজিদ রাখবে? মসজিদ বলেন না ভাই, ওই ইমাম রাখবে? নামাজের থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো বলতেছে, কেন আমরা নামাজে কি বলতেছি এটা বুঝি না, এখন বুঝেই বলতেছি কোরআন থেকে। নামাজ এটা খুব গুরুত্বপূর্ণ। 10 মিনিট মোবাইলটা বন্ধ করতে পারেন না? এটাও সাইলেন্ট করে রাখছেন, আসবে তো কথা বলবো আমি, এত জরুরি, এত ইম্পর্টেন্ট। কি বলতেছিলাম? যখন আল্লাহ বিপদ দিবে, সূরাতুন নামলের 62 নম্বর আয়াতে বলতেছেন আমি সমস্ত বিপদ আপদ, বলা, মুসিবত যে প্রকারে আসুক, সমস্যার সমাধান তোমার অন্তরের ভিতরে দিয়ে দিছি। আজীব শব্দ না? এর আগে কখনো শুনেন না বিপদ বলতেছেন আম্মান ইউজিবুল মুযত্তাররা। যখন তোমার ভিতর সমাধানের জন্য এই সমস্যা দেখে তোমার জীবন অন্ধকার হয়ে যাও, সূর্যের আলোতে রাস্তা পাও না, কারো সামনে বলার মতো সমস্যা নাই, ওই সমস্যাটা কারো সামনে শেয়ার করতে পারো না, না ইমামের সঙ্গে, না পীরের সামনে, কারো সামনে এটা বয়ান করতে পারো না, আমি তোমার বুকের ভিতর, সিনের ভিতর সমস্যার সমাধান দিয়ে দিছি। আর শর্ত রাখি নাই ইমানদারি হবে, ইমানওয়ালাই করবে, সমাধান করবে, তা না। এই ব্যথাটা নিয়ে, এই কষ্টটা নিয়ে যদি কাফির বেঈমান আমার মানে না, আমি তার জন্য সমাধান তার বুকের ভিতরে দিয়ে দিছি। কেন? আমি জানি হকের উপর শতে কত ভাগ থাকবে আমি জানি। যারা না হক থাকবে 70%, 80%, 90%, 99%, তাদের সমস্যার সমাধান করবে কে? আমি ছাড়া। তাদের সমস্যার সমাধানেও আমি তার অন্তরের ভিতরে রাখছি আম্মান ইউজিব
মুজতাররা, যখন তোমার কষ্ট, তোমার ভোগান্তি, তোমার বিপদ, তোমার আপদ, তোমার অসুস্থতা, তোমার ঋণ, তোমার সামাজিকভাবে হেনস্থ হওয়া, তুচ্ছ-তাচ্ছিল্য হওয়া, এটা যদি তোমাকে বেচাইন করে, এই যে বেচাইনির সময়, অস্থিরতার সময় তুমি যে আমারে ডাক দো, এই ডাকটা শুনে কে? আমি ইমানের শর্ত লাগাইনি, মুসলমান ডাকলে শুনবো এই কথা বলিনি। তোমার ভিতরে পরেশানি আসতেছে কিনা, তোমার সমস্যার সমাধানের জন্য দিনটা দিয়েছি আমি, এর ভিতর থেকে ব্যথাটা উঠতেছে কিনা, আমার চিনো না চিনো, আমি জানি আমার চিনবা না তুমি, আমারে না চিনো, কিন্তু তুমি জানো একটা অপর শক্তি আছে, পাওয়ারফুল সুপ্রিম পাওয়ার একটা আছে, যে আমার কাজ করতে পারে, যিনি আমাকে একটা ব্যাগের ভিতরে এক ফোঁটা পানি ব্যাগের ভিতরে ভরে দিয়েছে, ওইটা আবার ইনটেক করে দিছে। কি করছে? পৃথিবীতে এরকম ম্যানুফ্যাকচার পৃথিবীতে কোনো জায়গায় হয় না। আমি যে ম্যানুফ্যাকচার ব্যাগের ভিতর থেকে আমি আসছি, আপনারা সবাই আসছেন, এক ফোঁটা পানি মায়ের ওরসে বলে, আমরা কি বলা হয় ওটা, নীল জলবায়ু, জরায়ুতে ওটা ব্যাগটা জরায়ুর ভিতরে ঢুকে আবার ইনটেক হয়ে যায়, অন্য কোনো পানি ঢুকতেই পারে না ওখানে। পৃথিবীতে এমন কোন মোবাইল, দামি মোবাইল আছে কি একটা বক্সের ভিতরে কিছু মেটেরিয়াল ঢালে দেওয়া হলো আর ইনটেক করা কোনো জায়গায় রেখে দেওয়া হয়েছে? ভাই এটা কি? এটা ম্যানুফ্যাকচারার হইতেছে কি পৃথিবীর সবচেয়ে দামি মোবাইল। কিভাবে? এখানে কিছু মেটেরিয়াল দিয়েছি, কিছু স্টিল দিয়েছি, কিছু অমুক দিয়েছি, কিছু তার দিয়েছি, 9 মাস পরে এখান থেকে পুরোপুরি সম্পূর্ণ কমপ্লিট মোবাইল তৈরি হয়ে আসবে। পৃথিবীতে এমন কোন আছে? আল্লাহ তাআলা বলেন এটা আমি। পৃথিবীর বাকি ম্যানুফ্যাকচার ও আরো প্রোডাক্ট হয়, আরো জিনিস প্রোডাক্ট হয়, তৈরি হয়। আমি যে জিনিসটা তৈরি করি, একটা ব্যাগের ভিতরে, কিসের ভিতর? চামড়ার ব্যাগের ভিতর 1-2 ফোঁটা পানি ঢাললাম, 1-2 ফোঁটা পানি ঢাললাম, আবার বন্ধ করে দিলাম, ওখানের ভিতরে সৃষ্টি হতেছে, ওখানের ভিতরে কি হতেছে? সৃষ্টি হতেছে। কি সৃষ্টি? দেখেন কি সৃষ্টি হতেছে। মিন আইয়ি শাইইন খালাকা, মিন আইয়ি শাইইন খালাকা। তুমি একবার দেখো তো নিজেরে, একটা ছোট ব্যাগের ভিতরে তুমি ছিল, 1 ফোঁটা পানি রাখা, এই পানিকে ঘষা দিলাম, তোমার মাথা তৈরি হয়ে গেছে। এই পানিকে ঘষা দিলাম, তোমার চেহারা তৈরি হয়ে গেছে। এমন চেহারা তোমার মা যতক্ষণ দেখে না ততক্ষণ সে ঘুমায় না, এমন চেহারা। তোমার বাপ যতক্ষণ দেখে না তার মনে শান্তি আসে না, তোমার স্ত্রী যতক্ষণ দেখে না সে অস্থির থাকে, সে ঘুমায় না। তোমার সন্তানেরা যতক্ষণ দেখবে না ততক্ষণ তাদের মনে সান্ত্বনা আসে না। মিন আইয়ি শাইইন খালাকা, তুমি নিজে চিন্তা করো তোমার অস্তিত্বটা কি। মিন নুতফা, মিন নুতফার বাংলা কি হতে পারে? 1 ফোঁটা, 1 ফোঁটা। খালাকাহু ফাকাদ্দারা, আমি ইচ্ছা করছি, আবার দিনের বেলায় না। আমি তোমার সৃষ্টি করছি দিনের বেলায় না। তোমার মা শাক খাইতেছে, তোমার মা চা খাইতেছে, তোমার মা মাছ খাইতেছে, তোমার মা মাছলি খাইতেছে, তোমার মা সবজি খাইতেছে, তোমার মা না খাইয়ে আছে, তোমার মা রুটি খাইতেছে। এসব দিনে তোমাকে খাইতে দিতে থাকি, কষ্ট দিই না, তখন সে ঘুমিয়ে যায়।
রাত যখন বাতিটা নিভাইয়ে দেয়, পৃথিবীর যখন অন্ধকার হয়ে যায়, রাত্রির অন্ধকার আর রুমের অন্ধকার, পেটের অন্ধকার, তখন আমি কুদরত হরকতে আসি, আমি তখন তোমার সৃষ্টি করি। আলু নাই, বাতি নাই, নকশা নাই আমার সামনে। যখন তুমি দুনিয়াতে আসো, তোমার জন্য রাস্তাগুলো প্রশস্ত করে দিই। আচ্ছা, কিভাবে প্রশস্ত করেন? তোমার বাবার অন্তরে, তোমার বাবার অন্তরে তোমার মোহাব্বত ডাইলা দিই। বাবা না জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, 70 বছর বয়সে একটা বাড়ি করার চেষ্টা করে। কার জন্য? সন্তানদের জন্য। মোহাব্বত ছাড়া সম্ভব? তোমার মায়ের অন্তরের ভিতর মোহাব্বত পয়দা করে দিন, তোমার জীবন সাহস করতেছি, তার বুক ছিঁড়া, বুক 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 ছিঁড়া যমুনা আর গঙ্গার মতো জোয়ার, দুধের জোয়ার ভাসাই দিই। আর শুধু তা না, গরমের সময় ঠান্ডা, ঠান্ডা শীতের সময় গরম দুধ সাপ্লাই হয় ওখান থেকে। মানে ওদের ওখানের ভিতরে কোন একটা গিজার লাগা আছে। তুমি মহিষের দুধও খাও, তুমি উটের দুধও খাও, তুমি বকরির দুধও খাও, কিন্তু বকরির বাচ্চা উটের দুধ খায় না, গরুর বাচ্চা বাছড়া বাছুর মহিষের দুধ খায় না। কিন্তু তোমাকে তোমার মায়ের দুধের সঙ্গে সঙ্গে যত হালাল জানোয়ার আছে, পশু আছে, সবার দুধও তোমার জন্য হালাল করছি, তুমি খাইতেছো। মানুষ বলে না একদম পশুর মতো হয়ে গেছে। ভাই, পশুর মতো তো হবে, মায়ের দুধের সঙ্গে সঙ্গে যে পশুদের দুধ খাইছে, একটু একটা সিফত আছে, গুণ আছে। আল্লাহ তাআলা বলতেছে, আমি সুম্মা সাবিলা ইয়াসরা সুম্মা আমাতা, ও সুম্মা আমাতা, তোমার সময় শেষ। তোমার সুযোগ দিয়েছিলাম আমি জান্নাতে যাওয়ার যোগ্য হওয়ার জন্য, সুযোগ দিয়েছিলাম তোমার আমি বিবাহে সুন্দরী নারী বিয়ে করার জন্য, সুযোগ দিয়ে বাপ বলবে সুযোগ দিয়েছিলাম, তুই লুচ্চা হচ্ছিস কেন? তুই স্কুল কলেজের সামনে ইপ্রিজিং করস কেন? আজকে আমার আপন ভাই আমাকে মেয়ে দিতে রাজি নেই। তোমার আপন বোন, তোমার খালা, সে নিজের মেয়ে দিতে রাজি নেই। তোমার আপন ফুপি আমার বোন তোমার মেয়ে দিতে রাজি নাই। তুমি ক্যারেক্টারলেস, তুমি চরিত্রহীন, তোমার কোনো চরিত্র নাই, আখলাক নাই, সবর নাই। তোমারে আমি জান্নাতে 70টা হুর কোন হিসাবে দিব? চিন্তা করো তুমি। আপন চাচা, আপন ফুপি, আপন খালা, আপন মামা তোমার নিজের মেয়ে দিতে, তোমার চরিত্রলেসের কারণে, তোমার লুচ্ছামির কারণে। বলকে আমার রিপোর্টে আমার কাছে আসে, এমন লুচ্ছ আছে বাংলাদেশে, আমাদের পাশে, বাড়ির পাশে, এদিক ওদিক শিক্ষিত লুচ্ছা, সে গার্লফ্রেন্ডের সঙ্গে মিলেমিশের অভ্যস্ত। এক রাত গার্লফ্রেন্ড আসে নাই, ওখানে ও লেভেল আর এ লেভেলের শিক্ষিত মানুষেরা থাকে। ওরা এ লেভেল ও লেভেল স্কুলের জন্য পড়ে, দেশের জন্য পড়ে না, সমাজের জন্য পড়ে না, আপনার জন্য পড়ে না, পিতা মাতার জন্য পড়ে না। ওরা যুদ্ধ হয় আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জার্মান, ওই দেশে বসবাস করার যোগ্যতা এখান থেকে লাভ করে তারপরে ওখানে যা। যখন মারা যাবে তারা, তখন লাশ আসবে এখানে। মারা গেলে আমার লাশ এখানে রাখবেন না কবরস্থানে পৌঁছে দিবেন? জোরে বলেন। তাহলে তারা বাংলাদেশকে কবরস্থান মনে করে। পাশে এখানে কত বছর রতন সাহেব, নাম বলে দিই, আল্লাহর কাছে পৌঁছে গেছে, কত বছর যে এখানে কাউন্সিলর ছিল, মারা গেছে আমেরিকা, সন্তান আমেরিকা, সম্পদ আমেরিকা, মারা গেছে 15 দিন পরে ডেড বডি, লাশ আসছে এখানে দাফন হয়েছে। আমেরিকা থেকে $1 আসে নাই, এক সন্তানও আসে নাই। তাদের লাক্সারিয়াস আইস ফুর্তির জীবন। একদম সাধারণ একজন কাউন্সিলর, আমি এমপির দিকে যাইতেছি না, মন্ত্রীর দিকে যাইতেছি না, বড় বড় সচিবদের দিকে যাইতেছি। আমি যে মহল্লার বালুর মাঠের ইমাম, আমার মুক্তদিদের ভিতরে কোনো ঘর বাকি নাই যেখানে একজন দুজন ওখানে নেই।
হয় মেয়ে আছে হয় ছেলে আছে। গতকালকে এক মেজর সাহেবের ভাই, বহুত বড় নাম করা মেজর, তার ভাই আমার পরশুদিন দর্শে এশারের নামাজের পরে আমার এক আত্মীয় অস্ট্রেলিয়া থাকে, তার স্ত্রী মানসিক রোগী, তার সন্তানও মানসিক রোগী, অল ফল করতেছে, 7, 8, 9, 10 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে। কি করা যায়? অস্ট্রেলিয়া তো ভালো টেকনোলজি আর মেডিকেলে তো ভালো, তাদের একটা ভালো পজিশনে আছে বলে বহু চিকিৎসা হয়েছে, পারতেছেন। এখন কোরআনের দিকে আসতে চাইতেছে। এমন যে এখন ওরা তো লক্ষ লক্ষ ডলার ব্যয় করছেন বলে, হয় এখন যদি আমি 10,000 টাকা চাই, আর যদি আপনার কাজ না হয় 10,000 টাকা, লক্ষ লক্ষ ডলার ব্যয় করছেন, 10,000 টাকা আমি চাইলাম কাজ আছে, কাজ করতে জাফরান নিয়ে আসতে হবে, অমুক নিয়ে আসতে, আমি করি না, আমি একটা কথা বললাম অমুক নিয়ে আসতে হবে বলে 10,000 টাকা লাগবে। আর যদি কাজ না হয়, আপনারে বলছিলাম এই করতে, ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়তে, আপনি পড়েন নাই, আমি তো কোরআন থেকে দিব। আপনারা বলছিলেন অজুটা সুন্দর করে করতে, অজুর সময় এই দোয়াগুলো পড়তে, যেন জিনের আসর, জাদুর আসর, ব্ল্যাক মিউজিকের আসর শরীর থেকে চলে যায় অজুর মাধ্যমে। আপনারা বলবো সূরা বাকারার শেষের 2 আয়াত মুখস্থ করে নেন, সকাল বিকেল পড়েন, রাত্রে ঘুমানোর আগে। আপনি কোনোদিন করলেন না, 2 দিন করলেন না, 3 দিন করলেন না, 4 দিন করলেন না, আপনার ভুলের কারণে আমার চিকিৎসা পদ্ধতিতে আসর আসে নাই, সুস্থতা পান নাই, তখন আমারে বলবেন তো বলবেন, যা কিছু বলার আছে বলবেন। 10,000 টাকা কোরআন বহুত দেখছি, তাবিজ কিচ্ছু হয় না, ফালতু ও মোল্লাদের খাওয়ার একটা ধান্দা। কিন্তু কোন ডাক্তারকে কথা বলবে না। লাস্ট চেন্নাই থেকে আসো, কলিকাতা থেকে আসো, সিঙ্গাপুর থেকে আসো, থাইল্যান্ড থেকে আসো, ঢাকা মেডিকেল থেকে আসো, সরবর্দি থেকে আসো, হৃদরোগ থেকে আসো, হার্ট ফাউন্ডেশন থেকে আসো, কেউ বলবে না ওরা ধান্দা শুরু করেছে, আমার আব্বারে মারিয়ে দিছে, আগে আমার আম্মা মরছিল, আব্বারে একই কায়দায়, একই কেবিনে, একই ডাক্তারের আন্ডারে, ওরা বলবে না। আর যদি আমি তার ভুলের কারণে কিসের কারণে? তার ভুল, তারা বলছিল না এইভাবে করো। আল্লাহ তাআলা বলেন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসরা, তোর জন্য রাস্তা প্রসাদা করেছিলাম। তোর মেহেরবান বাপ, যে বাপ যতক্ষণ পর্যন্ত তোরে দেখে না, তোর জন্য কামাই করে না, তোর রিজিক দস্তরখানে রাখে না, বেশাইন থাকে, যারা মতিঝিলে, নিউ মার্কেটে, আর কি আছে ওদিকে চকবাজারে, আর ইসলামপুরে কাজ করে, হাতে মোবাইল, যেদিন বেতন পা 7 নম্বর গাড়িতে, 21 নম্বর গাড়িতে যখন তারা নামে, আমিও এক সময় কাজ করছি, এক হাত এখানে, কোথা আর এক হাত এখানে, এখানে মোবাইল, এখানে ওই টাকা, কেন বাড়িতে নিয়ে ঘরের পরিবারকে দিবে, ওখানে বিদ্যুতের বিল বাকি, ঘরের ভাড়া বাকি, আর দুধের ওয়ালার দুধ বাকি, মুদিওয়ালার মুদি বাকি, অর্ধেকের থেকে বেশি টাকা চলে যাবে। এখানে যখন নামে আবার চেক করে আছে কি নাই, স্টেশনে নামলে আবার চেক করে আছে, স্টপেজে নামলে আবার চেক করে আছে কি নাই। আচ্ছা বলেন তো দেখি, তার টাকা যদি ওখানে চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, হাইজ্যাক হয়ে যায়, চিন্তায় হয়ে যায়, সে ঘরে আসতে পারবে? বলেন না ভাই। আমারও যদি নেক আমল কবরে যাওয়ার আগে যদি চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, 60 বছরের আমল, 70 বছরের আমল, কবরে গেলাম, চুরি হয়ে গেল, ডাকাতি হয়ে গেল, আমি মনে করতেছি বহুত আমল আছে, হাত দিই নাই ওখানে। এখন দেখতেছি যেখানে রাখছিলাম পেশাবখানার পাশে, পেশাবখানাটা ঠিক আছে, বাকি সাইড আউট, বুঝতেছি তো পেশাবখানা কি হবে বলেন তো? কোরআন এটাই বলছে সূরা কাহাফের শেষে, সূরা কাহাফের, তুমি চিন্তা করে দেখো তোমার আমলগুলো সঠিক আছে কিনা, কারে গাই দিছো, মন্দ কথা বলছো, গীবত করছো,
তোমার আমল থেকে কাটুতি হয়ে গেছে, হাইজেক হয়ে গেছে, চিন্তায় হয়ে গেছে, কবুল সুদে নামাজ চলে গেছে, কবুল সুদে রোজা কাটিং হয়ে গেছে, আর তুমি ঘুমানে আছো 3-4টা হজ নিয়ে যাইতেছি, 60টা রোজা নিয়ে যাইতে, 60টা রমজানের রোজা নিয়ে যাইতেছি, মাশাআল্লাহ। প্রত্যেক দিনে 5 ওয়াক্ত রোজা নিয়ে, এই যে এখানে ছিলেন মুসলমান, এখানে বসে গীবত করতেছে, এখানে বসে গীবত করতে, আরেকজনের দোষ। এত সহজ? এই জন্য বললেন আল্লাহ তাআলা, আমি যে জান্নাত দিব, জান্নাতের আগে তোমাকে বাছাই করে দেখবো, তোমাকে একটু দেখবো, মেয়ে নেওয়ার আগে, মেয়ে আনার আগে শরীয়তের বিধান হলো চেক করো, মারও চেক করো, মা কোন ফ্যামিলির লোক, মা বিয়ের আগে কোনো আই লাভ ইউ, আই মিস ইউ কোন মেসেজ বার্তা দিয়েছিল কিনা, মারও চেক করো, কেন মায়ের আসর পড়বে। আমার কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা বলেন, আমি যখন তোমার সমস্ত সমস্যার সমাধান, ইমানের শর্ত নাই, মুসলমানের ডাকবে তা না। কয়জন মুসলমান? আর মুসলমানের ভিতরে বাসাবাসি হলে কয়জন থাকবে? বলে না আমরা মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, উত্তম মুসলমানকে শাখা আসতেছে, আমি কি করবো? হালাকে আমার উদ্দেশ্য এটা ছিল না। শাখার উপর ভাই এই যে পানিওয়ালা, এই যে পানি, ওখানে যান। জি, শাখাগুলো আসতেছে, আমি কি করবো? আমরাও কি মুসলমান সত্যিকার? বুকে হাত দিয়ে বলতে পারবো? রাসূলুল্লাহ থেকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ মান মুসলিম, ইয়া রাসূলুল্লাহ মুসলমান কে? ইয়া রাসূলুল্লাহ উত্তর শুনেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার দ্বারা অন্য মানুষ তার জিহ্বা দিয়ে হাত দিয়ে কষ্ট পায় না, সে কি? প্রকৃত মুসলমান, উত্তম মুসলমান। খায়রুল মুসলিম খায়রুন নাস, উত্তম ব্যক্তি। তার কাছে তাহাজ্জুদ থাক আর না থাক, তেলাওয়াত থাক আর না থাক, জিকির থাক আর না থাক, ঈমান আছে, বাহ্যিক কোন জিনিস নেই। বলেন তো দেখি, ইমানদারি বলেন। এক ভাই বিপদে পড়ছে। কিসে পড়ছে? বিপদে পড়ছে। তার মেয়ের বিয়ে হবে, ঠিক হয়ে গেছে। ছেলে পরীক্ষা দিবে, বিদেশে যাবে, মা অসুস্থ, মা অসুস্থ, ইন্ডিয়া নিয়ে যেতে হবে বা সিঙ্গাপুরে নিয়ে যেতে হবে বা মেডিকেলে ঢুকাতে হবে, অপারেশন করতে হবে। সে নিজের ঋণগ্রস্ত, ব্যবসা শেষ হয়ে গেছে। সে এখন হিসাব মিলে দেখতেছে 50 থেকে 60 লক্ষ টাকা তার ব্যয় হবে এই 4-5টা কাজে। আমারে বলল আমার বাড়িটা বিক্রি করব। খুব মনোযোগ দিয়ে শুনেন, এ কথা ওয়াজ 10 লক্ষ টাকার মৌলবি নিয়ে আসলে সে বলতে পারবে না, কেন? তার কাছে একটা অভিজ্ঞতা আছে কিনা? আমার কাছে অভিজ্ঞতা আছে। তার বাড়ি আছে। আমার ডেকে বললো, এতে শাম বাড়িটা বিক্রি করবো। কেন করবি? আমি তো এমন এমন বাড়ি আর গাড়ির পরিবেশের আমি সাক্ষী। আমি মাঝে মাঝে বলি এমন এমন, ওটা যদি বলতে যায় 2025 1 বছর সময় লাগবে আমারে বলতে। মনে করেন, আমি মনে করার জন্য বলতেছি, এটা বাস্তব না, কিন্তু বাস্তব, একই সে বাস্তব। আচ্ছা, একটা সময় আমি বাড়িটা বিক্রি করবো, 2 কাঠার বাড়ি। আচ্ছা, ওদিকে বিজলি মহল্লার ওদিকে, আজিজ মহল্লা, বিজলি মহল্লা, টিক্কাপাড়া। তো কত দাম দিয়ে নিবি? কত মার্কেট রেট দেখো, মার্কেট রেট মনে করেন আমি যে জমানার কথা বলতেছি, ওই জমানায় মার্কেট রেট ছিল 70 থেকে 80 লক্ষ টাকা পার কাঠা, না 2 কাঠা, 70 থেকে 80 লক্ষ টাকা। যাদের কাগজে একটু ভুল ভ্রান্তি থাকে তারা নেয় 40 থেকে 45 লক্ষ টাকা। তো আমারে বললো একজন, আচ্ছা ঠিক আছে। তা আমি চুপ করে আছি, দোয়া করতেছি তার জন্য।
আরেকজনকে ধরলো, আমাদের বন্ধু বান্ধব বা পরিচিতের ভিতরে, বন্ধুর ভিতরে না, সে এক পার্টিকে বললো, গার্মেন্টস এর বড় বিরাট পার্টি, ভাই পানি ওখান থেকে নেন, ভাই পানি ওখান থেকে নেন, ওর দরজা খোলা আছে। কথা এই যে আসতেছে না, পুরো প্ল্যান শেষ। আমি তো একটা প্ল্যানিং কথা বলতেছি, এখানে নিয়ে আসতেছি, আবার বলতে সাপ্লাই দিতেছি। 20-25 বছর 30 বছর আগের ঘটনা, 90-র দশকের ঘটনা। আরো আসে, হ্যাঁ আর তো কাস্টমার আছে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। সে বলল বিপদগ্রস্ত না, বলে হ্যাঁ, আমি 25 লক্ষ টাকা দেব। কত দাম? কত? 70 থেকে 75 লক্ষ। আমি আশ্চর্য হয়ে গেলাম, সে কি মুসলমান? বিপদগ্রস্ত, সে যাকাতের উপযুক্ত, তার বিক্রি করা, সে বিপদগ্রস্ত, তার যাকাত দেওয়া যাবে? সে ঘরের জন্য বিক্রি করতেছে, শেষ সম্বল, শেষ পুঁজি, এই জন্য বিক্রি করতেছে। উচিত ছিল মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, রাসূলুল্লাহর হাদিস মোতাবেক উচিত ছিল কত? 70। কত? 70। আচ্ছা 70 লক্ষ। আচ্ছা এখান থেকে আমি যদি 70 লক্ষ দিই, আপনার কি থাকবে? 20-25 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকা থাকবে। 50 লক্ষ টাকা আমার আম্মা, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবারের পিছনে ব্যয় হয়ে যাবে। 20 লক্ষ টাকা দিয়ে কি করবেন আপনি? 20 লক্ষ টাকা দিয়ে তো এতদিনের লোকসান পোষাই ওটা কঠিন হবে। আমি 1 কোটি টাকা দিতেছি, 50 লক্ষ টাকা ব্যয় হবে, আর 50 লক্ষ টাকা আপনি চলবেন। আল্লাহর কসম খেয়ে বলতেছি, এই জান্নাতি লোক, নফল থাক আর না থাক, নফল ওমরা থাক আর না থাক, আমার কথা বুঝেন না বুঝা হয়। ঠকবাজির সুযোগ আছে, ঠকবাজি করলো না। ফেরত করার, ধোঁকা করার, প্রেসারে নেওয়ার, ছাপের উপর নিয়ে 50 লক্ষ টাকা দিয়ে হলেও সাইন করে নেওয়ার সুযোগ আছে। ক্যাশ দিতে আছি, 50 লক্ষ দিলে দেয়, সে দেখতেছে 50 টাকা হাত বদল হবে। আমি ফটো স্টেট মেশিন হবো, এক হাতে আসবে আর এক হাতে যাবে। আমার কাছে আগামীকাল সকালে সূর্য যদি উদয় হয়, আমার কাছে তো কিছু থাকবে না। আমি তো মুসলমান, আমি জান্নাতে যাবো এই নামাজ রোজা নিয়া, এই মসজিদ তামির নিয়া, মাদ্রাসায় 1 বস্তা চাউল দিয়ে আমি জান্নাতে যাবো। আল্লাহর বানানো জান্নাতে আশা রাখি কি খেয়াল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ঠগাইও না, কি করো না, কাউকে ঠগাইও না। তারা দেখো তোমার কাছে শক্তি আছে। আল্লাহর কসম, সাহাবারাও জীবন দিয়ে গেছিল, ওই ব্যবসা দিয়ে গেছিল। কত চাচা? এত কেন এত কম দামে বিক্রি করতেছে? আমার টাকার দরকার আছে, বুড়া মানুষ, আমার কাছে আর কোনো কিচ্ছু নেই। চাচা একটা কাজ করেন, আজকের বাজার রেট এটা 800 টাকা। কত? 800 টাকা। এই টাকা নেন, আমারে আপনার জিনিসটা দিয়ে দেন। মানুষ অবাক, আমাদের সে 300 টাকা বলতেছিল, বলে 300 টাকা সে জরুরতের জন্য বলতেছে। ইমাম আবুল লাইস, হযরত লাইস সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি, ইমাম লাইস ইবনে সাদ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি, এক মহিলা আসছে, তার কাছে মধুর আড়ত ছিল। সমরকন্দ, বুখারা এখনো মধুর আড়ত, ওদিকে বিশ্বের সারা মধু ওখানে তৈরি হয়। আমার এক লোক আইনে দিছিল 1 কেজি। আল্লাহু আকবার! কি বাংলাদেশের মধু, কি ভারতের মধু, কি পাকিস্তানের মধু। এক আমার কাস্টমার, উনি সচিব ছিলেন, কাস্টমার বলতেছে আমার মুসল্লি এখনো আছে, আমার বাসায় ডাকছে, এত বড় ইনটেক 1 কেজি। আমি বাসায় নিয়ে আসছি, আমার তো চোখ মুখ অন্যরকম হয়ে গেছে। কি খাইতেছি এটা? মধু, এদিকে দেখলাম ওদিকে দেখলাম, আশ্চর্য ধরনের। আবুল লাইস ইবনে সাদ রহমতুল্লাহ আলাইহি, তার কাছে এক মহিলা আছে,
আমারে এক পিয়ালি ছিলেন তো, এক পেয়ালা মধু দেন। উনি ভিতরে গেলেন, একটা কন্টেনার নিয়ে আসলে তারে দিলেন। জোরে জোরে বললে গুনাহ হয়ে যেত। এই জায়গাটা হলো সুবহানাল্লাহ বলা। আমল করেন না, আমি জানি কেউ আমল করবে না, মারে টাকা দেয় না, বউরে খরচ দেয় না, সে আবার বৃদ্ধ মহিলা আসলে আবার পেয়ালি ভরিয়া ইয়া দিবে, আমি সব জানি, সব কৃপণদেরকে জানি। আমরা কৃপণতার শেষ সীমানায় আছি, কঞ্জুসির আল্লাহর কসম শেষ সীমানায় আছি আমরা। কোন কঞ্জুস, কোন মক্কেসুসের সঙ্গে আল্লাহ তাআলা বন্ধুত্ব করে না, যত বড় ইবাদত গুজার হোক। মনে রাখবেন একটা কথা। তো মানুষরা জিজ্ঞেস করলো, পেয়ালা নিয়ে আসছিল, পেয়ালা না, পেয়ালা নিয়ে আসছিল, আপনি কন্টিনিউ দিলেন। উত্তরটা শুনেন, সে আসছে তার সাধ্য মতে, আমি দিছি আমার সাধ্য মতে। আমার দিয়েছে আল্লাহ তাআলা, আমারে দিয়েছে আল্লাহ তাআলা। মনে করবেন না আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, ব্যবসা আছে, চাকরি আছে, সবকিছু, আপনার বোন, আপনার আপন ভাই গরিব অবস্থায় আছে, আল্লাহর কসম আপনি যদি কাবা শরীফ মসজিদে নববীতে যদি ইতিকাফে থাকেন, ওই ইতিকাফ আপনি জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন না। কেন? ওটা হলো নফল, ওটা হলো সুন্নাত। আপনি ফরজ করতেছেন। ভাইটাকে জিজ্ঞেস করেন চলো কেমনে, বোন থেকে জিজ্ঞেস করেন তুই চলস কেমনে, আমারে বল, আমার থেকে নে, বহুত আছে আমার কাছে, তোর অংশ আল্লাহ আমারে দিয়েছে, এই মনে করে আমি হেরে দিই, হের হাত থেকে তার বোনকে দিবে, তার ভাইকে দিবে। এমনও করতে পারতো যে তোরে দিয়া তোরে আল্লাহ পরীক্ষা করতো, দেখি তুই এত শান্ত দশ কিনা। আল্লাহর কসম, এটাই হলো স্বর্ণের যুগ, এটাই হলো জান্নাতি জীবন। ঠকবাজি, সব ঠকবাজ। যত বড় নামাজি, তবলিগের মুবল্লিগ, মৌলানা সাহেব, কোটিপতি মৌলানা, সে যদি জানে আমার এখানে একটা 50 লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট বিক্রি হচ্ছে, কি বলো, বলা আমার তো ক্যাশ নাই, ব্যাংকের থেকে টাকা উঠে দিতে পারি না, ঠিক আছে রাত্রের ভিতরে আমি 50 লক্ষ টাকার ব্যবস্থা, ঠিক কিনা বলে? তার থেকে জিজ্ঞেস করতেছে কেন বিক্রি করতেছে, কি বিপদে আসেন আপনি? এই ওয়াজ কোন পীর বলবে না আপনারে, কোন মৌলবী বলবে না আপনারে, বলতে দিবেন না কারে, আপনি চাকরি থেকে বাইর করে দিবেন, তোর নিয়ামতি শেষ, তোর খতিবগিরি শেষ। এই হিন্দু, ইস্কনের হিন্দু চম্মাই না চিন্ময় যে গ্রেফতার হয়েছে কুষ্টিয়াতে, বহুত বড় মসজিদের খতিব সাহেব বলছে এরা ভালো লোক না, এরা এখানে আমাদের দেশের ভিতরে অশান্তি সৃষ্টি করতে চায়, ভারতের ইশারায় সবকিছু করতেছে। সঙ্গে সঙ্গে তার চাকরি ক্যান্সেল। হিন্দুর বিরুদ্ধে বলছে, মুসলমান সুদখোরের বিরুদ্ধে বলে নাই। কুষ্টিয়া গত জুম্মায়, আজকে কি বার? আজকে বুধবার, গত জুম্মায় শেষে দ্বিতীয় দিন আবার লোক দেশে ওই মসজিদ কমিটিকে বরখাস্ত করলো এবং বলল যদি মসজিদে নামাজ পড়তে চাও, কমিটিওয়ালাকে যারা বরখাস্ত করছিল হুজুরকে, ইমামকে, এখন তো আর ওই যুগ নাই, হাসিনার যুগ তো নাই, যা করবেন তা হবো, থানা যা করবেন তাই হবে। সঙ্গে সঙ্গে মাইকে এলান করা মসজিদের আশেপাশের লোকজন আসেন, এই কমিটি বরখাস্ত করা হলো। ভার্সিটির ছাত্ররা গিয়া কমিটি বরখাস্ত করা হলো। কমিটিকে বলছে পা ধরে ক্ষমা চা। তুই কে? তুই কোরআন হাদিস জানোস? দিন শিখি আগে, দিন। আল্লাহর কসম যা শিখছি তা দিন না, দিনের নামে ধোঁকা, ইসলামের নামে ধোঁকা শিখছি আমরা। নফলকে মনে করতেছি শবে বরাতের রাত, বাপরে বাপ, আজকে শবে বরাতের রাত 3টা কবরস্থান ঘুরে আসলাম, আর এত রাকাত নামাজ পড়লাম, এসার সেহরি খাইয়েছে, বিছানায় ঘুমাই গেছে, ফজরের নামাজে পড়ে নাই। এবং বলেন তো দেখি এই নামাজগুলো যে ঘুরলো, কবরস্থানগুলো ঘুরলো, এগুলোর কি হবে? এই কথা বলতে গেলে তো বলে দেবে ওয়াহাবি, শবে বরাত মানে না। ভাই আমার থেকে বেশি শবে বরাত মানে কি আছে?
কেন সবাবরাতের হাদিস গুলোতে পড়ার জন্য 25টা বছর 4 ওয়ালের ভিতরে জিন্দগি বরবাদ করছি আমি। কোনটা কোন স্টেটের কোন আমল আছে এটা শিখার জন্য 25 বছর। আমিও চাইলে পারতাম মোহাম্মদপুরে একটা ভালো প্রতিষ্ঠানে ব্যবসা হোক, আমি ব্যবসায়ীর পোলা, আমি চাইলে পারতাম, কিন্তু আমার পিতা মাতা আমাকে বলে না দরকার নেই, তুমি মাদ্রাসায় যাও, দিন শিখো, মানুষকে দিন শিখাও। কথা বুঝতেছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমার ভিতরে অস্থিরতা আছে, অস্থিরতা যে কেউ তুমি স্ত্রীর পাশে তুমি বিপদগ্রস্ত, স্ত্রী জানে না তুমি বিপদগ্রস্ত, খুব শুনে নেন এই কথাটা, খুব মনোযোগ দিয়ে শুনেন। তোমার অস্থির আম্মাই ইউজিবুল মুজত্তাররা মুজত্তাররা মুজত্তাররা, ইসরার, বেচাইনি, বেয়াকিনি, বেখুদি, বেচাইনি, বুঝতেছো তো সবাই? অস্থিরতা বাংলা কি হতে পারে বলে? অস্থিরতা, অশান্তি, অস্থিরতা। তোমার স্ত্রী জানে না। আম্মাই ইউজিবুল মুজত্তাররা, তুমি এক কোনায় গিয়ে বললা আল্লাহ আমারে উদ্ধার কর, 2 ফোঁটা চোখে পানি আনছো, শর্ত এতটুক, কে আছে তোমাকে ডাক দেওয়ার মতো? তোমাকে ওই ওই বিপদের চোরাবালির থেকে, বিপদের খাজানা থেকে, বিপদের গর্ত থেকে যে বাঁচায় সে আমি আল্লাহ। তুমি ডাক্তার তো ইমান শর্ত না, আমলের শর্ত। তুমি ডাক দাও, তুমি কি করো? তুমি ডাক দাও, আমার একবার ডাক দাও তুমি। আসলে কথা বলবো, খুব মনোযোগ দিয়ে কথাটা। ডক্টর হওয়ার জন্য 25-30 বছর পিতা মাতাও চায় আমার ছেলে 25 বছর যাবে, যাক, 30 যাবে, যাক। ডক্টরের সফলতা পাওয়ার জন্য ভালো কথা, ইঞ্জিনিয়ারের সফলতা পাওয়ার জন্য 27 বছর, ব্যাংকিং খাতে সফলতা পাওয়ার জন্য 27 বছর, 25 বছর, 26 বছর, মেজর জেনারেল কর্নেল হওয়ার জন্য 27 বছর। দুঃখের বিষয়, সে সন্তানকে আমি আল্লাহ থেকে কথা মানাইয়ে, আল্লাহ থেকে কথা মানাইয়ে বিপদমুক্ত হওয়ার জন্য, সুখী জীবন জান্নাতের রাস্তা যাওয়ার জন্য তাকে 10 মিনিট দিন শিখে নিয়ে আমিও দিনে 10 মিনিট, এই 10 মিনিট যদি আল্লাহর কাছে কাঁদি, আম্মাই ইউজিবুল মুজতাররা, আমার অন্তর থেকে যদি ডাক যায়, সে ডাক আরশতে ভূমিকম্প আসবে, আল্লাহ আমার কাজ করে দিবে, এই বিশ্বাস আমার নাই। 10 মিনিটও আমি আমার সন্তানকে, আমার পরিবারকে, আমার অধীনস্থকে এই আয়াতটা, এই শব্দটা শিখাই নেই। কথা বুঝে আসতেছে? শিখাইছি আমরা। দোয়ার জন্য সময় নেই। ডাক্তার হওয়ার জন্য 25 বছর আছে, ব্যবসায়ী হওয়ার জন্য 40 বছর আছে, বড় হওয়ার জন্য 20 বছর আছে, 22 বছর আছে, বধূ হওয়ার জন্য 25-30 বছর আছে, কিন্তু দোয়া করার জন্য 10 মিনিট। কবে মিনিট? 10 মিনিট। আমার কাছে বিপদগ্রস্ত হলে আল্লাহর দিকে কারো জ্ঞান খেয়াল যাই না, কে আমাকে বাঁচাইতে পারে? আওয়ামী লীগের, বিএনপির না? একটা কথা বলতেছি, ধ্যান যায় ওদিকে, এই বিপদ থেকে আমাকে কে বাঁচাইতে পারে? কোনদিন সর্বপ্রথম খেয়াল আল্লাহর দিকে যায় না। আর আমি মুসলমান, আমার মুসলমান বলা যাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য আমরা কি মনে করি? খায়রুন নাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের ভিতর সবচেয়ে উত্তম ব্যক্তি মান ইয়ানফাউন নাস, যে লোকের মঙ্গল চায়। লোকের কি চায়? আমাদের পীরেরও আল্লাহর কসম মঙ্গল চায় না মুরিদের। আমি গত বুধবারও বলছিলাম কিনা মনে আছে? কোন পীর চায় না আমার মঙ্গল হোক, সে চায় আমার আখিরাত সুন্দর হোক, আর পীর আপনার আমার দুনিয়া সুন্দর হোক। আপনি দুনিয়া দিবেন, আমি আখিরাত দেব। আপনি দুনিয়া দিবেন, আমি আখিরাত দেব। কোন পীরের দুটো উদাহরণ গতবার দিয়েছিলাম, আবার দিতেছে।
আমি কোন পীরকে আঘাত করতেছি না, স্বভাবটা বলতেছি, তার চিন্তাধারাটা বলতেছি আমি। এমন এমন পীরের খানেকা আছে বাংলাদেশে, তার এখানে 3 দিন 4 দিনের মাহফিল হয়, 10 কোটি 30 কোটি 40 কোটি 50 কোটি টাকার চাঁদা উঠে, 2 মাহফিল বছরে হয়, 100 কোটি উঠলো, বলেন না ভাই, কি করো? হিসাব দাও, বুঝেন না বুঝা? তোমার কত গরিব মুরিদের ঘরে, যে ঘরের মেয়েরা বিয়ে দিতে পারে নাই, তার অসহায়িত্বের কারণে, তার গরিবত্বের কারণে, তার ঘরে বিয়ের ব্যবস্থা করছিল না? শুধু বলছিল সকাল বিকেল এই সবক, দ্বিতীয় সবক, তৃতীয় সবক, এই চলুন, মাথা এইভাবে ঘুরাবেন, এইভাবে নিয়ে একটু এখানে মারবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে এই জায়গায় এখানে পরিষ্কার আগে পরও কর, এটা ইল্লাল্লাহ দিয়ে পরিষ্কার হবে না, মাল খরচ কর, আমার উপর যাকাত ফরজ, আমি কাবা শরীফে গিয়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলবো, রব্বুল আলামিন পরিষ্কার করে নিয়ে শিখাইছে, বলে আগে যাকাত দে, আগে কি দে? যাকাত দেন। পীর তো পীরের গোষ্ঠী মারি আমি, আগে যাকাত দে, তুই উম্মতের পকেট থেকে বাহির করছো জান্নাতের নামে। পীর সাহেবের একজন পীর দেখায় বাংলাদেশে, মুরিদ আসছে, কি আসছে? মুরিদ আসছে, কার মাথা টুপি নেই, আসসালামু আলাইকুম। পীর সব জানে, কেন? কুটিপতি মুরিদকে পীর জানে, পদস্থ মুরিদদেরকে পীর জানে, মনসবদারি পীর মুরিদদেরকে পীর, তার হাসাব নাসাব, তার ছেলে যে 1 মাসের ছেলে হুজুর থেকে নাম জিজ্ঞেস করেছিল, হুজুর ওই 1 মাসের কোলের শিশুর নামও জানে। বাবু কেমন আছে? জাইলে রাখছিল, মনে আছে তো? আমার তো মনে আছে, একটু কোলে দি, বুঝেন না? আসছে, আসসালামু আলাইকুম। তুমি হুজুর, আমি তো আপনার মুরিদ, 10 বছর আগে আপনার হাতে আমি বাইয়াত হয়েছিলাম, আপনি তসবিহগুলো দিয়েছিলেন, ওগুলো পড়ি, কিন্তু অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। তোমার মাথা টুপি নেই কেন? অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, আমি ডাল কিনলে শাক কিনতে পারি না, আর যদি চাউল কিনলে আলু কিনে টাকা ওখানে ইনকামের ভিতরে থাকে না, তবে টুপি কোথা থেকে কিনবো হুজুর? বুঝেন না বুঝে কথা? তখন যদি পীর নিজের মাথার টুপি খুলে তারে দে, মনে করবেন এই পীরের দ্বারা আমার দুনিয়া ঠিক হবে, আখিরাত ঠিক হবে। আর যদি না দে, ব্যবসায়ী ভণ্ড, তুই যত জিকির কর, তুই যা কর, যা ইচ্ছা কর, তুই পীর না, পীরের নামে ভণ্ড, তুই দোকানদার, তুই ব্যবসায়ী, তুই হলি ধান্দাবাজ। তোর তো উচিত ছিল, তোর কাছে যার নাজরানা আসে, নাজরানা হিসাব কর, প্রত্যেক বছর 1-1.5 কোটি টাকা তোর যাকাত হবে, যাকাত। আর তুই যার নামে মুরিদি করতেছ, আমার হাতে হাত দিয়েছ, আমি ওর হাতে রসুল্লাহ পর্যন্ত যাও। আমার রসুল 23 বছর নবুয়তের জীবনে একটা মদিনার রাষ্ট্রের প্রধান ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, প্রধান নবী ছিলেন, প্রধান ক্ষমতাবান ছিলেন, 1 টাকাও যাকাত ফরজ হয় নাই। কেন? যাকাত ফরজ হওয়ার জন্য কন্ডিশন হলো, শর্ত হলো, ওই টাকাটা, সম্পদটা এত পরিমাণ হতে হবে এবং 1 বছর ওই সম্পদের উপরে পার হতে হবে। 1 বছর যদি সম্পদ রাখে, নবী রাখতে পারে না, নবীর শানের বরখলাফ। বলবেন আল্লাহ তাআলা বলবেন, আপনি কি আমার থেকে দোয়া করেন? আপনার কাছে তো 7.5 ভরি স্বর্ণ তো রাখা আছে ভাই, আপনি কেন দোয়া করতেছেন? কি চাইবেন? মঙ্গল তো দেওয়া আছে। বুঝেন না কথা? বুঝে আসে নাই? সে না গত বুধবারে বলছিলাম, ফির আমি এই কথাগুলো বলছিলাম। এই জন্য বলতেছি, আল্লাহ তাআলা সমস্যা দিয়েছে, সমাধান কোথায় দিয়েছে? সবার
বুকে কলমে আল্লাহরে ডাকবেন। যখন মানুষ দুঃখিত হয়, সাগরে যেভাবে ঢেউ উঠে না, জোয়ার না, আরো বলকে আমি আরো একটা কথা বলবো, এই যে তুফান গুলো আসে, সাইক্লোন গুলো আসে, তখন হ্যাঁ জলোচ্ছ্বাস যখন আসে তখন ঢেউর মাত্রা বেড়ে যায়, আওয়াজও বেড়ে যায়। তো যখন জীবনে জলোচ্ছ্বাস আসে, সাইক্লোন আসে, তুফান আসে, নিম্নচাপ আসে না, আল্লাহ তাআলা বলে ওই সময় ওই যে তোর ভিতরে ঢেউর যে তুফান ডাক, ওটা আমারে শুনিয়ে দে। তোর স্ত্রীকে না, তোর পীরকে না, অন্য কাউকে না। আম্মাই আম্মান আম্মাই আম্মান আম্মাই আম্মান আম্মাই ইউজিবুল মুযাফফাররা। ও যে তোর ডাক, তোর ভিতরের তুফানের ওই যে ডাকটা, ভিতরের ডাকটা আমি শুনা, এই শোনার পরে জবাবটা দেখে বলতেছেন আমি জবাব দিতে পারি। কেন? ওই কান কারো নাই, কোন পীরের, জীবিত পীর, গৌস, কুতুব, আবদাল কারো নাই অন্তরের ঢেউর আওয়াজ শোনার মতো কান কারো নাই, একমাত্র আমার এই কান আছে। এই কান কারো নাই, কারো দিয়েই নাই। তোমরা মাজারে মাজারে নিয়ে যা ইচ্ছে তাই করো। এক মাজার থেকে স্বর্ণ রূপের একটা গুম্বেদের উপরে একটা গাবেলার মতো বানাইছিল। মানুষ আছে না মহাব্বতে বানায়, এখনো বহুত গুম্বেদ আছে তো, স্বর্ণ রূপা দিয়া, স্বর্ণের পানি দিয়া। আগে স্বর্ণের ছিল, 100-150 বছর আগের ঘটনা বলতেছি। এটা হলো পাকিস্তানের সিন্ধু প্রদেশ। কোন প্রদেশ? সিন্ধু প্রদেশে এক লোক আমাদের মতো ওয়াহাবি টাইপের, সে দেখলো বারে তো কোটি টাকার হবে স্বর্ণ আর রূপা, চুরি করে নিল রাত্রে বেলা। মুজাবর মাজারের যে রাখওয়ালা, কি বলা হয়, মাজারের খলিফা, খাদেম খলিফা, সে সালা কেউ নিয়ে নেয়, এই বেটা মিশে সে আদালতে গিয়ে কেস করলো। কোথায় কেস করলো? আংরেজ জজ বসছে, এ মঙ্গু, হ্যাঁ স্যার, তুই নিশাস, তুই চুরি করছস কিনা? বলে আমি কেন চুরি করব? আসলে কি এই যে খলিফা খাদিম আছে না মাজারের মুজাবর, বলে হ্যাঁ, হেরা হলো আমাদের দ্বীনের দায়ী, দ্বীনের দিকে ডাকবে, আমাদের মঙ্গল চায়। বলে তোর কিছু দরকার হলে জাহির বাতিনের তুই মাজারে আসবি, হুজুর থেকে চাইবি, হুজুর তোরে দিয়ে দিবি। হুজুর তোরে, আমি আসছি, আমি চাইছি বাবা আমার খুব খারাপ অবস্থা যাইতেছে, আপনি শুয়ে আছেন আমার বাড়ির পাশে, এই আপনার লোকজন যাই আমারে বারবার ডিস্টার্ব দে, তুই আয় চা, আমি ফরিয়াদ নিয়ে আসছি, আমার জন্য কিছু কর। হঠাৎ আমার অন্তরে বলল, আরে বেটা গুম্বদের উপরে তো স্বর্ণ আর অলংকার আছে, নিয়ে যা, বিক্রি করে সমস্যার সমাধান কর। তখন হুজুর আমারে বলছে, এখন আমি নিয়ে গেছি হুজুর, ওটা বিক্রি করে আমি চাইতেছি। আবার আমারে এটাও বলছে দান বাক্স কিছু থাকে, কার্পেট টার্পেট এখানে মূল্যবান থাকে, যখনই ওটা খরচ হয়ে যাব বাকি আমি জোগাড় করে রাখবো, তুমি নিয়ে যাবে। বুঝেন না কথা? আব্দুল ওয়াদুদ চাচা, আমি এখানে কোথায় যাইতেছি আর আপনি কই যাইতেছেন, মিলাইতেছেন না? আচ্ছা, এক দুই সময়ের তারিখের পর আদালতে তারিখ দে, আদালত কি দে তারিখ দে, আদালতের পুরান অভ্যাস। কোন অভ্যাস? আমি ডাক্তারদেরকে বলি, কোন জজ যদি আপনার কাছে চিকিৎসার জন্য আসে, প্রথম দিন চিকিৎসা করেন না, বলে তারপর তারে বলবেন আগামী সপ্তাহে আসে, আগামী সপ্তাহে আসে, আগামী সপ্তাহে আসে। বলে কেন, কেমন লাগতেছে তারিখ দিলে? বুঝেন না কথা? কেমন লাগতেছে তারিখকে যে দেন আপনারা, আমাদের কেমন লাগে? বুঝেন না বলে, হ্যাঁ? আদালত যে তারিখটা দেয়, তারিখ 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 তারিখ, তো তারিখ পড়ছে, হিন্দু জজ আসছে ব্রিটিশের আমলে। কোন জজ? হিন্দু জজ আসছে। হিন্দুটা বুঝে গেছে, বলা খাদিম সাহেব, খলিফা সাহেব, বলা জি হুজুর, দুটো কাজ করতে হবে, দুটো থেকে একটা। বলা কি হয়? এই আকীদা বিশ্বাস ছাড়তে হবে কি মরা মানুষ কিছু করতে পারে? হয় বিশ্বাস ছাড়তে হবে,
আর না হয় এই স্বর্ণ অলংকার যা চুরি করে নিছে এটা ছাড়তে হবে। এ তোমার গোড়াতে হাত দিছে। কোথায় হাত দিছে? কেন সে বলছে কিছু দরকার হলে আবি বাবা দে, সে বলছে আমি আসছি, আসা পরে বাবারে বললাম তুই অভাবে আসি, বাবা শুধু বলছে এটা নিয়ে যাস তা না, কিন্তু সে ছাড়তে পারবে না, কেন তার 14 গোষ্ঠী চলে এই মাজারের টাকা দিয়া। সে কি ছাড়বে? আকিদে ছাড়ে দিবে, ইসলাম ছেড়ে দিবে, মাজার কেমনে ছাড়বে সে? বুঝেন না? বুঝেন? হ্যাঁ, ধান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা বহুত করম করুক, নামাজিশ করুক। আল্লাহ আমাদেরকে এই কথাগুলা তাহলে বুঝে গেলাম। আজকের প্রথম সবক কোনটা জানেন? যে যত বড় বিপদ আসুক, আমার এখানে যদি ব্যথা হয়, এখানে যদি দরদ হয়, এখানে যদি চিন্তা হয়, কারে ডাক দিব? শুনবে কে? ঘুমের অবস্থায় যদি ডাক দিই শুনবে কে? এক নম্বর সবক। 2 নম্বর, আমার সমস্ত রিজিকের ব্যবস্থা যদি সে করতে পারে, আমি ডেইলি এভরিডে আমার সন্তানকে ডক্টর করার জন্য, ইঞ্জিনিয়ার করার জন্য, কর্মশাল করার জন্য, কর্মতে স্বচ্ছ করার জন্য 25-30 বছর যদি দিতে পারি, আমার বাকি জীবনে আমার যতটুকু সময় হবে আমি দোয়াতে আল্লাহর সঙ্গে কানেকশন করতে আমি সবচেয়ে বেশি সময় লাগাবো ইনশাআল্লাহ। একা একা আমি জানবো, আমার রব জানবে, আমি জানবো, আবার কে জানবে? কেউ জানবে। আমার স্ত্রী একসঙ্গে শুয়ে আছে, জানে না। রসুলের ঘরে এমন হয়েছে, আয়েশা বলেন আমার রসুল উঠছে তাহাজ্জুদের জন্য, দোয়া করার জন্য, কিন্তু আমি উঠিনি, আমি জানি না। যখন হিচকি কান্নার আওয়াজ, যখন রোনা জারির আওয়াজ যখন আসে, তখন আমার ঘুম ভাঙছে। তখন তো আমি মনে করতেছি আল্লাহ রসুল আছে কি নাই। এটা রসুলের ঘরের ঘটনা, এটা কোন সাহাবী বলতেছে না, পুরুষ সাহাবী, এটা বলতেছে কে? হযরত আয়েশা হুজুর স্ত্রী বলতেছে। তাহলে এর থেকে বড় সাক্ষী, বড় রাত আল্লাহ রসুলের কিভাবে কাটে, এর থেকে আর কোনো বড় ইয়ে আছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা